আসসালামু আলাইকুম। আমি রাহনুমা বলছি, রাহনুমা সেশিল ঘর থেকে বলছি। আজ শুক্রবার। আজ আমার বাসায় মাত্র 3জন মানুষ আমরা রয়েছি, কিন্তু খুবই গরুর মাংস খেতে ইচ্ছে করছে। শুক্রবারে সাধারণত অনেক কিছুই খাওয়া হয়, তো প্রায় শুক্রবারে গরুর মাংসটা খাওয়া হয়। তো যেহেতু মানুষ কম, সেহেতু আজকে আমি অল্প করে মাংস রান্না করব। এখানে আমি আধা কেজি মাংস ধুয়ে নিয়েছি। আমি গরুর মাংস রান্না করার আগে যে কাজটা করি, গরুর মাংসটা বেশ খানিকক্ষণ আগে ধুয়ে এরকম একটা চালনিতে পানিটা ঝরিয়ে নিই এবং সাদা তেলে মাংসটা ভেজে নিই। এতে করে হয় কি, বাবুর্চি স্টাইলে মাংসটা রান্না হয়। আমি অনেক বিয়ে বাড়িতে দেখেছি বাবুর্চিরা এভাবে রান্না করে থাকেন। গরু মাংসটা ধুয়ে ওনারা একটা বড় চালনিতে রেখে দেন, তারপর সাদা তেলে ভেজে নেন। ওই যে রোস্ট যেভাবে ভাজা হয় না, ঠিক সেভাবে ভাজেন। এতে করে মাংসতে একটা অ্যারোমা ছড়ায় আগে থেকেই, এবং এই কাজটা মশলা দেওয়ার আগে করলেই, মানে মাংসটাকে ভেজে নিলেই, রোস্টের মতো আমরা চিকেন রোস্ট যেভাবে ভাজা করি বা রান্না করি, সেভাবে আগে থেকে সাদা তেলে মাংসটা ভেজে নিলে ভিতর যে মশলাগুলো ঢুকবে সেটা সুন্দরভাবে মাংসতে মেল্ট হয়ে যাবে। যার কারণে এভাবে চালনিতে মাংসগুলো ধুয়ে আগে থেকে রেখে দিতে হবে। এটা কিন্তু একটা খুব ভালো টিপস। এরকম আরও অনেক ছোটোখাটো টিপস আছে রান্না করার, যা অনেকে আসলে শেয়ার করে না। আর আমার এই ভিডিওগুলো করার একমাত্র কারণই হচ্ছে আমি ছোট ছোট বিষয়গুলো আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। আসলে রান্নাটা তো সবাই জানে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে রান্নাটা কিন্তু খেতে আরও মজার হয় এবং লোভনীয় হয়। তো আসুন এবার মশলাগুলো আমরা করে নিই। আমি বলেছিলাম না একটা কথা, যে আমি সবসময় মাংস, মাছ এগুলো রান্না করার আগে যে শুকনো উপকরণগুলো আছে, মানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা, এগুলো আমি আগে থেকে পানির মধ্যে একটু ভিজিয়ে রাখি। এতে করে মশলাগুলো তেলে দেওয়ার পর কালো হয়ে যায় না। এখানে আধা কেজি মাংসের জন্য আমি যেহেতু একটু ঝাল খাবো, 1.5 চা চামচের কম মরিচের গুঁড়া নিয়েছি। হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, এবং এখানে লবণ নিলাম 1 চা চামচ। আমি এখানে আলু ব্যবহার করব ছোট ছোট করে, সেহেতু এখানে 1 চামচ দিয়েছি। পরে স্বাদ অনুযায়ী লাগলে আরও দেব। এখানে আমি আমার ব্লেন্ডারে করে রাখা জিরা গুঁড়ো অ্যাড করছি। ওই যে বলেছিলাম শুকনো উপকরণগুলো আমি একটু পানিতে ভিজিয়ে নিই। এখানে আমি 3 চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি। বলে রাখা ভালো, অনেকেই আসলে মশলাটা কম বেশি খান, বিশেষ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়াটা অনেকে দেখে বলতে পারেন এত মশলা দিচ্ছেন কেন। আসলে সেটা ডিপেন্ড করে কে কতটুকু বেশি মশলা খান, কম বা বেশি, তার ওপর। আমি শুধু আমার ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আপনাদের জানাচ্ছি। এই যে আমি এভাবে মশলাগুলো ভিজিয়ে রাখলাম। আসুন এবারে আমার এই মাংসটুকু আমি সাদা তেলে আগে ভেজে নিই। এবার আমি আমার পাতিলে আমি এখানে তেলটা, সাদা তেল গরম হয়ে আসছে, এখানে তেজপাতাকে ছেড়ে দিলাম, তারপর এলাচ, দারচিনি ছেড়ে দিলাম। এখন এগুলো একটু ভাজা হয়ে নিয়ে তারপর এতে আমি গরুর মাংসটা দিব। এখানে কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, এলাচ, দারচিনি এগুলো আমি একটু বাদামি করেই ভাজবো। এই তেলে বিশেষ করে গরুর মাংস রান্না করার সময় দারচিনি এবং এলাচ দিলে একটা দারুণ একটা অ্যারোমা ছড়াবে, মানে বেশ একটা ভালো একটা সুগন্ধ আসবে মাংস থেকে। আমি মাংস রান্না করার পরও আবার এলাচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিই, কিন্তু এভাবে তেলের মধ্যে আগে দিলে যখন আমি সাদা মাংসটা ভাজবো না, তখন দেখা যাচ্ছে মাংসটার থেকে ওই এলাচ, দারচিনি সুন্দর একটা গন্ধ আসছে। আমার কাছে মনে হয় যখন গরুর মাংস কারো বাসায় খাই,
তখন যদি আমি এই এলাচ দারচিনি গন্ধটা না পাই না, আমার কাছে মনে হয় কেউ মাংসই রাঁধতে জানলো না। আসলে এটা সম্পূর্ণই আমার ওপিনিয়ন। এটা ভেবে আবার অনেকে ভাববেন না, ইস এই মহিলা না জানি কত বড় রাঁধুনি। আসলে তা না, যার যার পারসেপশন থেকে সে কিন্তু সবাই আলাদা আলাদা, এবং তার থেকেই আমি এই কথাগুলো বলছি। রান্নার পারসেপশনটা আসলে এক একজনের কাছে এক এক রকম। ওই যে বলেছি না, রান্নাটা আসলে সবাই পারে, তবে কিছু কিছু ট্রিক্স ফলো করলে সবার থেকে মনে হয় একটু আলাদা করেই রান্নার ফ্লেভারটা পাওয়া যায়। এই যে এখানে এলাচ দারচিনি এবং পেঁয়াজ দিয়ে যে ভাজছি, এটার যে কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে, সেটা আপনারা করে দেখলে বুঝতে পারবেন। হয়তো অনেকে করেন ওইভাবে। এখন আমি এই সাদা মাংসটা, কোনো মশলা ছাড়া সাদা মাংসটা এখানে ঢেলে দিচ্ছি। আমার এই টিপসটা আসলে বাবুর্চি দেখে নেওয়া। বাবুর্চিরা এভাবে সাদা মাংসটা আগে দেখি তেলের মধ্যে ওনারা এভাবে ভেজে নেন। আমরা ঠিক যেভাবে রোস্ট রান্না করি না, ঠিক সেভাবে রান্না করলেই খাবারটা আসলে একটু অন্যরকম হয়। আমি এখন এই যে দেখেন, এখানে কোনো পানি বের হচ্ছে না, কারণ আমি গরু মাংসটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যে যখন ভাজছি, বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এলাচ দারচিনি। আচ্ছা, আমি কিন্তু এখানে কোনো ঢাকনা দিব না। এই মাংসটা আমি এই অবস্থাটাকে ভেজে নেব। তারপর আমি এখানে কিছুক্ষণ পর ভিজিয়ে রাখা এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং জিরার গুঁড়াটি দিব। একটু সময় ভেজে নিই, এবং ভেজে নেওয়ার সময় আমি এখানে কোনো ঢাকনা ব্যবহার করব না। এই যে দেখুন, আমি এত আগে থেকে মাংসগুলো পানি থেকে উঠিয়ে রেখেছি, তারপরও কিন্তু পানি বের হচ্ছে খানিকটা। তো পানি সহ এভাবে আগে আমি মাখিয়ে রান্না করতাম, যেভাবে অ্যাজ ইউজুয়াল রান্না করে আর কি গরুর মাংস, সব মশলা একসাথে দিয়ে তেলের মধ্যে আগে ছেড়ে দিতাম। কিন্তু এখন আমি এভাবে রান্না করে দেখি, রান্নাটা সবার থেকে খেতে একটু মনে হয় আলাদাই লাগে। এই যে দেখেন কত পানি বের হচ্ছে। এর একটু পর আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন কিন্তু মাংস থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে, অ্যারোমা ছড়াচ্ছে। এখন এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করব। পানিটা কিন্তু শুকিয়ে এসেছে প্রায়। এখন দেখবেন আবার পানি বের হচ্ছে। ওই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো যে পানি দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকেও আবার খানিকটা পানি বের হবে। এই যে দেখেন, বেশ একটা পানি বের হচ্ছে। এবার আমি এখানে, যেটা আমি আগে একটু ভেজে নিয়েছি, এখন এখানে আমি এবার এখানে আমি এখন পেঁয়াজ, রসুন, আদা বাটা আমার পরিমাণ মতো এখানে 3 চামচ দিয়ে নিচ্ছি। 4 চামচের 3 চামচ দিয়ে নিচ্ছি। আরেকটু দিয়ে দিলাম। দেখুন, এটা দেওয়ার পরেও দেখেন পানি বের হচ্ছে। তো গরুর মাংসতে এক প্রকার বলা চলে পানি দেওয়ার প্রয়োজনই পড়ে না। পানিটা যখনই দিবেন, দেখবেন যখন মাংসের মশলাটা গরু মাংসের গায়ে লেগে আসছে, তখন পানিটা ব্যবহার করবেন। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, তাহলে আসলে সবার গরু মাংস খেতে হয়তো বা একটু অন্যরকম লাগে।
এই যে আমি কিন্তু কোনো পানি এর মাঝে দিইনি, দেখুন ভালো পানি উঠছে মাংসতে। এই ছোট ছোট ট্রিক্সগুলো অ্যান্ড ট্রিপসগুলো ফলো করলে দেখবেন আপনার রান্নাটাও, সাধারণ এই গরুর মাংস রান্নাটাও একটু সবার থেকে হয়তো বা আলাদা অবশ্যই হবে। দেখেন আমি এখানে কোনো পানি দিইনি, এটা ঢাকা দেওয়ার পর আরও পানি উঠবে। গরু মাংস কিংবা মুরগির মাংস রান্না কষানোর সময় চেষ্টা করবেন যতটা সম্ভব পানি আগে থেকে না দেওয়ার। পানিটা যখনই দিবেন দেখবেন মশলাটা যখন এই মাংসর গায়ে মাখো মাখো হয়ে আসছে তখন পানিটা ব্যবহার করবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। এবং চুলোর আঁচটা একটুখানি কমিয়ে দেব, নয়তো মশলাটা লেগে ধরবে। আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি এখন পর্যন্ত। দেখুন মাংসগুলো থেকে কতটা পানি বের হয়েছে। এর কিছুক্ষণ পর আমি এখানে আলুগুলো দিয়ে দিব এবং সঙ্গে আরও কিছু এলাচ এবং দারচিনির গুঁড়ো এখানে অ্যাড করব। তো ঢেকে দিলাম। জালটা যেহেতু কমিয়ে দেওয়া আছে, মিডিয়াম থেকে একটু লো আছে এখন এটা রান্না হচ্ছে। আমি আমার বাসায় সবসময় আমার হোমমেড তৈরি কিছু মাংসের মশলা তৈরি করে নিই, তো সেটা আমি আরেক দিন আপনাদেরকে দেখাবো। কিন্তু আমার মশলাগুলো শেষ হয়ে গিয়েছে, তাই আমি কেনা মশলা মানে দারচিনি গুঁড়াটা, শুধু দারচিনি গুঁড়াটা আমার কেনা আছে, ওইটা আমি আজকে একটু মাংসেতে দিয়ে দিব। অল্প পরিমাণে দেব, যেহেতু আমার মাংসটা কম, হাফ চামচের থেকে একটু দিব, জাস্ট শুধু একটা গন্ধ বের হওয়ার জন্য। আমার হোমমেড যে মাংসের মশলাটা আছে সেটা আমি নিজেই বাসায় বানাই, সেটা আমি আরেকদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আমার যেহেতু নেই, কেনা একটা মশলা ছিল বাসায়, আমি এটা সবসময় আমার সাহায্যকারী হিসেবে অনেকটা হেল্পিং হ্যান্ডের মতো আমার এই মশলাগুলো কাজে লাগে। দেখা যাচ্ছে যে মশলাটা কখন শেষ হয়ে গেল আমি টেরই পেলাম না, তাই এই দারুচিনি গুঁড়াটা আমি সবসময় রাখি। এটা আমি একটু দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রাখবো, রেখে নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে মাংসের, এবং মাংসগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এখানে আলু দিয়েছিলাম আমি ছোট করে কেটে। সবসময় মনে রাখতে হবে মাংসটা যে সাইজের কাটবেন আলুটাও যেন সেই সাইজের হয়। যেহেতু মাংসটা আমি কম নিয়েছি এবং ছোট করে কেটেছি, আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আরেকটা জিনিস বলে রাখা ভালো, অনেকে গরুর মাংসতে আরও অনেক ধরনের মশলা ব্যবহার করে, যেমন জয়ত্রী গুঁড়া বা জয়ত্রী বাটা, জায়ফল বাটা, বাদাম বাটা ব্যবহার করা হয়। কিন্তু আমি যখন সিম্পলভাবে বাসায় মাংসটা খেতে চাই, এমন পাতলা ধরনের ঝোল খেতে চাই, তখন সিম্পল মশলাগুলো দিয়েই আমি এটা রান্না করি। তো আরেক দিনে ভিডিও তো দেখাবো জয়ফল, জয়ত্রী এবং বাদাম বাটা দিয়ে মাংস রান্না তৈরি করার রেসিপিটা।